সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব বানি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের আগের দিনের ভিডিওতে যেভাবে আমি প্রমিস করেছিলাম এবং তোমাদের মধ্যে হাজার হাজার স্টুডেন্ট রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদেরকে ইতিহাস ম্যাপ পয়েন্টিংটা ভালোভাবে করে দিন এবং আপনি সলভ করে দিন যাতে আমরা ইতিহাস ম্যাপ পয়েন্টিংয়ে 4-এ 4 নম্বর আনতে পারি। তোমরা যাতে ইতিহাসে ম্যাপ পয়েন্টিংয়ে 4-এ 4 মার্কস অ্যাকুরেট আনতে পারো সেই জন্য তোমাদের জন্য অ্যাকুরেট সাজেশন উইথ তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের সলিউশন নিয়ে আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওটা যারা মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখে নেবে তারা কিন্তু মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় ম্যাপ পয়েন্টিংয়ে 4-এ 4 মার্কস পেতে চলেছো। ওকে, সবার প্রথম আমরা দেখে নেব কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে 8টা, এবং তারপরে আমরা দেখব যে এই যে জায়গাগুলো আছে এগুলো কোন কোন জায়গায় আছে। ওকে, আমরা ম্যাপ পয়েন্টিংয়ে ম্যাপের মধ্যে সেগুলোকে করে করে দেখব, ঠিক আছে। তো সবার প্রথম আমরা যদি দেখি 1 নম্বরে পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র, হায়দ্রাবাদ আর গুজরাট, এই তিনটা আমাদেরকে মার্ক করতে হবে। সেকেন্ড চলে গেলাম, একটা আছে সাঁওতাল বিদ্রোহের এলাকা, এইভাবে বলা থাকবে। তো আমরা সাঁওতাল বিদ্রোহের এলাকা আমরা কোন জায়গাটা করব? সাঁওতাল বিদ্রোহ এলাকায় আমরা করব সাঁওতাল পরগনা ঝাড়খণ্ডের এলাকায় মার্ক করব, ঠিক আছে। দেন 3 নম্বর বারাসাত বিদ্রোহের একটি এলাকা, তো বারাসাত বিদ্রোহের এলাকাতে আমরা বারাসাতকেই মার্ক করব। 4 নম্বর নীল বিদ্রোহের একটি এলাকা, ওকে, নীল বিদ্রোহের এলাকাতে আমরা কি করব? যশোর যে জায়গাটা আছে সেটাকে মার্ক করব। 5 নম্বর মহাবিদ্রোহের একটি এলাকা, তো মহাবিদ্রোহ যেহেতু ব্যারাকপুরে শুরু হয়েছিল তো আমরা এখানে ব্যারাকপুর অঞ্চলটাকে মার্ক করে দেবো, ঠিক আছে। 6 নম্বর ওয়াহাবি আন্দোলনের একটি কেন্দ্র বারাসাত, সেমভাবে এই যে বারাসাত এই বারাসাত একই বারাসাত, তো দুটো একই জায়গায় মার্ক হবে, ঠিক আছে। নেক্সট 7 নম্বর দেশীয় রাজ্য জুনাগড়, তো আমরা জুনাগড়কে এখানে মার্ক করব। এবং 8 নম্বর মুন্ডা বিদ্রোহের একটি এলাকা রাঁচি, ঠিক আছে, তো আমরা রাঁচিটাকে এখানে মার্ক করবো। তো দেখো রাঁচি বলা থাকবে না, শুধু বলা থাকবে মুন্ডা বিদ্রোহের একটি এলাকা, ঠিক আছে। তো রাঁচিটা তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। সবার প্রথম আমি তোমাদেরকে বলছি যে এই যে জিনিসটা আছে এই 8টা কোন বিদ্রোহ এলাকা কোন জায়গাটা, এটা তোমরা আগে খাতার মধ্যে লেখো, ঠিক আছে। যেভাবে 1 2 3 4 5 6 7 8 করে লাইন করে দেওয়া আছে সেভাবেই লেখো, দেন তোমরা ম্যাপ পয়েন্টিংটা করো, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো সবার প্রথম আমরা ম্যাপ পয়েন্টিংটা দেখে নিই। যেহেতু আমাদের 1 নম্বরে এখানে আমাদের কি মার্ক করা ছিল? মহারাষ্ট্র, হায়দ্রাবাদ, গুজরাট, তাই তো আমাদের পুনর্গঠিত রাজ্য। তো আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। গুজরাট হলো এই এলাকাটা, ঠিক আছে। গুজরাট হলো ভারতের ম্যাপে। দেখো আমার কাছে ইতিহাসের ম্যাপ ছিল না, সেই জন্য আমি ব্যবহারিক ভূগোল থেকে একটা ম্যাপ এখান থেকে নিয়ে নিচ্ছি, বাট ডোন্ট ওয়ারি একই ম্যাপ হবে, ঠিক আছে। তো এখানে গুজরাট হবে এভাবে, ওকে, মহারাষ্ট্র হবে এভাবে এই জায়গাটায়, অ্যান্ড এর পাশেই হবে হায়দ্রাবাদ এই জায়গাটায়। তো তোমাদের এই তিনটা কিন্তু লাইন লাইন ভাবে হবে, মাথার মধ্যে রাখবা। গুজরাট, এখানে আমাদের হয়ে গেল মহারাষ্ট্র, এখানে আমাদের হয়ে গেল হায়দ্রাবাদ। যদি এভাবে তোমরা লিখে দাও ম্যাপের মধ্যেই ডাইরেক্ট গুজরাট, কিন্তু কত নাম্বার কোশ্চেন সেই নাম্বারটাও লিখতে হবে, ঠিক আছে। যেমন এখানে 1 নাম্বার ছিল তো 1 নাম্বারটাও লিখতে হবে, এভাবে লেখো, সেই ক্ষেত্রেও হবে। অথবা এখানে আমি যেভাবে করে দিয়েছি যে শুধুমাত্র এখানে 3 নাম্বার লিখলা, ওকে, 3 নাম্বার লিখলা, অ্যান্ড তোমাদের পরীক্ষার খাতার মধ্যে 3 দিয়ে এখানে 3 দিয়ে যেই জায়গাটা মার্ক করেছো সেই জায়গার নামটা লিখে দিলা, ঠিক আছে। সেই ক্ষেত্রেও কিন্তু হবে। আর ভিডিওর শেষে কিন্তু আমি ম্যাপ পয়েন্টিং শেষের পরে একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, সেটাও তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে। দেন আমরা যদি এখানে দেখি 1 নম্বর হয়ে গেল, 1 নম্বর আমাদের মহারাষ্ট্র, গুজরাট, হায়দ্রাবাদ হয়ে গেল তিনটাই। দেন আমাদের 2 নম্বরে যেটা ছিল সেটা হলো সাঁওতাল পরগনা, মানে সাঁওতাল বিদ্রোহের একটি এলাকা সাঁওতাল পরগনা, ওকে, যেটা ঝাড়খণ্ডে হবে। তো সাঁওতাল পরগনা এলাকাটা এই জায়গাটায় কিছুটা ছিল, ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গের ঠিক পাশে এই জায়গায় ঝাড়খণ্ড আছে, এই যে ঝাড়খণ্ডের এই এলাকাটাকে বলে সাঁওতাল পরগনা। তো আমি এটাকে মার্ক করে এখানে 2 নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই 2 নাম্বারটা আমাদের কি হয়ে গেল? সাঁওতাল পরগনা। দেন আমাদের চলে যাব 3 নাম্বারে। 3 নাম্বারে আমাদের কি ছিল? বারাসাত বিদ্রোহের একটি এলাকা। তো বারাসাত বিদ্রোহ, বারাসাত তো এখানেই রয়েছে আমাদের, ঠিক আছে। যেহেতু বারাসাত বিদ্রোহ এলাকা বলেছে তো বারাসাত আমাদের এখানেই ছিল 3 নাম্বার। আর 6 নাম্বারেও কিন্তু আমাদের কি ছিল? 6 নাম্বারে আমাদের ছিল ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত। সেই ক্ষেত্রেও সেম জিনিসটাই মার্ক হবে, বারাসাত এখানেই রয়েছে, ঠিক আছে। তো বারাসাত দুবার দিবে না, বারাসাত একবারই দিবে। সেই ক্ষেত্রে বারাসাতটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আছে, পশ্চিমবঙ্গে ঠিক এই জায়গাটা আমাদের বারাসাত হবে, ঠিক আছে। ভালোভাবে এটা মাথার মধ্যে বসায় নাও। দেন আমাদের 6 নাম্বার হয়ে গেল। এরপরে আমরা দেখব আমাদের 4 নাম্বারে কি দেওয়া ছিল। 4 নাম্বারে দেওয়া ছিল আমাদের নীল বিদ্রোহের একটি এলাকা যশোর, ঠিক আছে। তো নীল বিদ্রোহের এলাকা যশোর হয়ে গেল আমাদের, তখনকার ভারতে ছিল, এখন কিন্তু সেটা বাংলাদেশের এরিয়াতে পড়ে। তো যশোর এই জায়গাটা আমাদের কিন্তু রয়েছে, এটা আমি বক্স করে দিয়েছি, ওকে। এই বক্স করে এই জায়গা আমি কি লিখেছি? 4 লিখে দিয়েছি। তো এই জায়গাটা আমাদের কিন্তু যশোর জায়গাটা আছে, ঠিক আছে। দেন আমাদের 5 নম্বরে কি বলা হয়েছিল? 5 নম্বরে বলা হয়েছে যে মহাবিদ্রোহের একটি এলাকা। তো মহাবিদ্রোহের এলাকা আমাদের কোথায় শুরু হয়েছিল? পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মহাবিদ্রোহ শুরু হয়েছিল। তো পশ্চিমবঙ্গের ব্যারাকপুরটাকে আমি এখানে মার্ক করে দিয়েছি। এই জায়গাটা আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের একদম শেষের দিকে একটু উপরে আমাদের এখানে ব্যারাকপুর আছে। তো এখানে আমি 5 লিখে দিয়েছি, ব্যারাকপুর এখানে লিখে দিয়েছি, ওকে। তো আমি এখানে যে 5 লিখেছি, এই 5 ভি লিখেছি, ওকে, 5। তো এই 5ই কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় এইভাবে লিখতে হবে, এভাবে 5 লিখলা, ঠিক আছে। মনে করো 2 এর 5, তো 2 এর 5 লিখলা। দেন এখানে তোমাদেরকে লিখে দিতে হবে ব্যারাকপুর, ওকে, ব্যারাকপুর, এইভাবে কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে, ওকে।
দেন আমাদের হয়ে গেল 7 নাম্বার, আমাদের 6 নাম্বার আগে দেখেছি বারাসাত। 7 নাম্বারে আমাদের কি আছে? 7 নাম্বারে আমাদের আছে দেশীয় রাজ্য জুনাগড়। তো জুনাগড় আমরা এখানে কি মার্ক করেছিলাম? আমরা এখানে গুজরাট মার্ক করেছিলাম না? তো গুজরাটের মধ্যেই কিন্তু আমাদের এই জুনাগড় জায়গাটা আমাদের পড়েছিল, যেটা আমাদের ভারতভুক্তি হতে চাচ্ছিল না প্রথমে, কিন্তু পরে হয়েছিল, ঠিক আছে। তো এটা আমাদের জুনাগড় এলাকাটা এই জায়গাটা পড়বে, গুজরাটের ভিতরে এই জায়গায় জুনাগড়, ঠিক আছে। এখন এটা গুজরাটেরই পার্ট, কিন্তু তখন এটা একটা আলাদা রাজ্য ছিল, ঠিক আছে, যতক্ষণ না ভারতে যুক্ত হয়েছিল। দেন লাস্ট 8 নাম্বার আমাদের যেটা আছে বলেছিল মুন্ডা বিদ্রোহের একটি এলাকা। তো মুন্ডা বিদ্রোহ কোথায় হয়েছিল? ঝাড়খণ্ডের রাঁচিতে, ঠিক আছে। তো এই যে ঝাড়খণ্ডের, এই যে ঝাড়খণ্ড এটা, তাই তো, এটা ঝাড়খণ্ড, এটা আমাদের হয়ে গেল বিহার, এটা ঝাড়খণ্ড। এই যে ঝাড়খণ্ডের রাঁচি এই জায়গাটায় আছে, ওকে, ঝাড়খণ্ডের রাঁচিটা এই জায়গাটা আমি 8 লিখে দিয়েছি, মানে আমাদের হয়ে গেল এটা কি আমাদের মুন্ডা বিদ্রোহের এলাকা, ঠিক আছে। তো এইভাবে তুমি লিখে দিতে পারো। আর যখন পরীক্ষায় লিখবা, ওকে, এইভাবে তুমি লিখবা। ধরো নাও 2-এর 8 নাম্বারটা আমাদের বলেছে, কি বলেছে? 2-এর ধরো আমি জায়গায় 2-এর 8 নাম্বার লিখলাম, ঠিক আছে। 2-এর 8 নাম্বার কি বলেছে? মুন্ডা বিদ্রোহের এলাকা, ঠিক আছে। তো এখানে কিন্তু রাঁচি বলে দেওয়া ছিল না, কি ছিল? খালি মুন্ডা বিদ্রোহের এলাকা। তো তুমি এখানে এভাবে লিখে দিবা, ঠিক আছে, মুন্ডা বিদ্রোহের এলাকা, এভাবে লিখবা, ওকে, মুন্ডা বিদ্রোহের এলাকা প্লাস তুমি যে রাঁচিকে মার্ক করেছো এখানে রাঁচি অবশ্যই লিখে দিবা এইভাবে, ঠিক আছে। অথবা ধরে নাও আমার এইভাবে আসলো যে নীল বিদ্রোহের এলাকা, ঠিক আছে, যে কোনো একটা এলাকা। তো এখানে তো বলাই নেই যে বারাসাতকে মার্ক করতে হবে, ঠিক আছে, বা আমাদের যশোরকে মার্ক করতে হবে। তো কি করবা? নীল বিদ্রোহ এলাকা যেহেতু যশোর মার্ক করেছো, তো তুমি এইভাবে লিখে দিবা। ধরে নাও 2-এর 5 নাম্বারে বা 2-এর 3 নাম্বারে এই কোশ্চেনটা আছে, তো তুমি এভাবে 2-এর 3 লিখলা। দেন এখানে লিখে দিবা আমাদের কি নীল বিদ্রোহের, ওকে, বিদ্রোহের এলাকা, নীল বিদ্রোহের এলাকা লিখে এভাবে যশোর এখানে কিন্তু লিখে দিবা, মার্ক করে দেবা, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের কোশ্চেনটা অবশ্যই রাইট হবে। যদি এখানে তোমরা অবশ্যই 2-এর 3 কত নাম্বার মার্ক করলা এবং কোন জায়গাটা মার্ক করলা সেটা অবশ্যই তোমাকে লিখে দিতে হবে, তাহলে মার্কটা অ্যাকুরেটলি 4-এ 4 তোমরা পেয়ে যাবা। ওকে, এবার তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি বলতে চেয়েছিলাম, মনে করো তোমরা এখানে এটা তোমাদের কোশ্চেন, ওকে, এটা তোমাদের কোশ্চেন, এবং কোশ্চেনে অনেকজন কী করে লাস্টের দিকে ম্যাপটা এইভাবে ঢুকে দেয়, ওকে, এটা কোশ্চেনের শেষের দিকে এইভাবে ম্যাপটাকে ঢুকে দেয়। তো তোমরা এই জিনিসটা করবা না। মনে করো তোমরা যে এই জায়গাটায় তোমরা অ্যান্সার লিখছো, ঠিক আছে। তো তোমরা যেই জায়গায় অ্যান্সারটা লিখেছো, ওকে, যে এই 8 নম্বরের অ্যান্সারটা এখানে লিখেছো যশোর, বারাসাত, তো যেই জায়গাটায় তোমরা অ্যান্সারগুলো লিখেছো, ওকে, বা ম্যাপ পয়েন্টিংয়ের ইয়েগুলো কথায় লিখেছো, কোশ্চেন পেপারে সেই জায়গাটাই ম্যাপটাকে ঢুকাই দিবে, ঠিক আছে। এইভাবে ঢুকিয়ে তারপরে কিন্তু আমাদের এখানে সুতা দিয়ে বেঁধে দিবে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। কেউ লাস্টের দিকে ম্যাপটা দিয়ে দিবা না। দুটা রিস্ক আছে, একটা তো এক্সামিনারের খাতা দেখতে অসুবিধা হবে, 2 নম্বর কি যে তোমার যে এটা আছে সেটা কিন্তু ছিঁড়ে চলে যেতে পারে, ঠিক আছে, সেই জন্য রিস্কি হয়ে যায়। সেই জন্য তোমরা যেই জায়গায় ম্যাপ পয়েন্টিংয়ের অ্যান্সারগুলো লিখবে সেই জায়গায় ম্যাপ পয়েন্টিংটাও কিন্তু ম্যাপটাও সেখানেই ঢুকে দিবে এভাবে, ঠিক আছে। আশা করি ভালো লাগলো। তো তোমরা যদি চাও যে এভাবে অ্যাকুরেট আমি MCQ এর সাজেশন নিয়ে আসি, তো কমেন্টে সবাই MCQ লিখে দিও, ওকে, MCQ লিখে দিও। আর তোমাদের অবশ্যই যদি তোমার মনে হয় যে আমার রিপোর্টটা তোমাদের কাজে লাগলো, শেষ মুহূর্তে অবশ্যই লাইক করে দিও ভিডিওটাকে, ওকে, সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। আর যদি MCQ এর লাস্ট মিনিট সাজেশনটা চাও, তো শুধু MCQ তো লিখলে হবে না, সাথে তোমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে হবে, নাহলে কিন্তু ভিডিও আসবে আর চলে যাবে, তুমি বুঝতে পারবে না। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। আর সবাই MCQ লিখে দাও। এই MCQ লিখলে দুটা লাভ হবে। ফার্স্ট অফ অল তো আমি বুঝে যাবো এতদিন পর্যন্ত কারা কারা ভিডিও দেখেছো, ওকে, তো তোমরাই MCQ লিখবে। প্লাস আরেকটা জিনিস যে তোমাদের MCQ এর ভিডিওটা আমি তাড়াতাড়ি নিয়ে আসবো এবং অ্যাকুরেটলি নিয়ে আসবো, যাতে তোমরা সেখান থেকে প্রচুর পরিমাণে কমেন্ট পেয়ে যাও, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। এই যে আচ্ছা ম্যাপটা তোমরা অ্যাটলিস্ট 4 থেকে 5 বার রিভাইজ করো, ঠিক আছে। যত ম্যাক্সিমাম রিভাইজ করবে তত তোমাদের কিন্তু জিনিসটা অ্যাকুরেট হবে, ঠিক আছে। 4 থেকে 5 বার ভিডিওটাও রিভাইজ করো, অথবা তোমরা ম্যাপ পয়েন্টিংয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে, তাহলে তোমাদের সবচেয়ে বেস্টভাবে প্র্যাকটিসটা হবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।